আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো যে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কিভাবে এডিট করবেন। ধরুন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করার পর সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এসছে এবং সেই ভিডিওতে কপিরাইট ক্লেমও চলে আসলো। তখন আপনি কি করবেন? তখন নিশ্চয়ই সেই ভিডিওটা আপনি কেটে ফেলবেন, কেটে আবার এডিট করে পরবর্তীতে আবারও আপলোড করবেন। কিন্তু এই কাজটা আপনি করবেন না। তার থেকে ভালো হবে ইউটিউবে ভিডিওটা আপলোড থাকা অবস্থায় সেটা এডিট করবেন, তাতে আপনার ভিউজ কাটবে না, আপনার কপিরাইট ক্লেমও থাকবে না, সেটা রিমুভ হয়ে যাবে। তো কিভাবে এটা করবেন চলুন আজকে আমরা দেখে নেই। এটা আপনারা করতে পারবেন ফোন দিয়ে এবং কম্পিউটার দিয়ে। ফোন দিয়ে করার জন্য ক্রোম ব্রাউজার ডেস্কটপ সাইট অন করবেন এবং কম্পিউটার দিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসবো আমরা কম্পিউটার স্ক্রিনের ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এখান থেকে ড্যাশবোর্ডের থেকে চলে যাবেন কন্টেন্ট অপশনে যাওয়ার পরে আপনাদের সামনে যে কয়েকটা ভিডিও আপলোড হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। এখান থেকে যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটার পেন আইকন বা ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন এডিটরে, মানে এই ভিডিওটা আপলোড করার পর এডিট করার জন্য আপনারা এখান থেকে এডিটে চলে যাবেন। এডিট করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। মূলত এটাই আপনাদের ইউটিউব স্টুডিওর এডিট করার অপশন, ভিডিও এডিট করার অপশন এটাই। তো এটার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন লেখা আছে টিম টু কার্ড। আপনারা এখান থেকে আপনাদের ভিডিও যে কোনো অংশ কেটে ফেলতে পারবেন। তারপরে আপনাদের নিচে দেখতে পারবেন লেখা আছে ব্লার। এই অপশনটার মাধ্যমে আপনাদের ভিডিওর যে কোনো অংশ ব্লার করতে পারবেন। তারপরে দেখতে পারবেন অডিও। ধরুন আপনার যে কোনো ভিডিও কোনো অডিওতে কপিরাইট ক্লেম আসছে, তখন আপনি এখান থেকে সেই অংশটুকু অডিও চেঞ্জ করে ফেলতে পারবেন। বন্ধুরা, তারপরে এন্ড স্ক্রিন, তারপরে রয়েছে ইনফরমেশন কার্ড। বন্ধুরা, এবার আপনাদের সর্বপ্রথম দেখাবো কিভাবে আপনারা এই ভিডিও কাট করবেন বা ট্রিম করবেন। তার জন্য আপনারা এখান থেকে এই ট্রিম বা কাট অপশনটা সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন এই ভিডিওর টাইম লাইনের এক পাশে একটা বার রয়েছে এবং অপর প্রান্তে আরেকটা বার রয়েছে। বার দুটোর কাজ হলো, ধরুন আপনি পিছন থেকে একটু অংশ কেটে ফেলবেন, মানে ভিডিওর একদম শেষের অংশ থেকে কিছু অংশ কেটে ফেলবেন। তার জন্য আপনারা এখান থেকে একটু টেনে সামনে নিয়ে আসবেন, তাতে আপনাদের ভিডিওর কিছু অংশ পিছনের থেকে কেটে যাবে। অথবা আপনারা এখান থেকে চাইলে আপনারা সামনে থেকেও করতে পারবেন, অথবা আপনাদের যদি মধ্যে থেকে কাটতে ইচ্ছা করে বা সেখানে যদি কপিরাইট চলে আসে সেটাও করতে পারবেন। কীভাবে করবেন? তার জন্য আপনারা দেখতে পারবেন এরকম একটা বার রয়েছে আপনাদের মাউস পয়েন্টের সাথে। আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে কত সেকেন্ড থেকে কত মিনিট পর্যন্ত রয়েছে। তাছাড়াও আপনারা এখান থেকে আপনাদের এই টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার এই টাইমটা দিয়ে দিচ্ছি 57 সেকেন্ড থেকে আমরা কাট করব। তার জন্য এখান থেকে মাউস পয়েন্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন নিউ কাট, এখানে ক্লিক করবেন। আপনারা নিউ কাট করার পর আপনাদের সামনে এরকম একটা মধ্যেও দুটো বার চলে আসবে। এখান থেকে আপনারা যতটুকু অংশ কাটতে মন চায় ততটুকু অংশ আপনারা কেটে ফেলবেন। বন্ধুরা, আমি আমার যতটুকু অংশ কাটার দরকার ততটুকু অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর এতটুকু অংশ আপনার কেটে গেল। দেখুন বন্ধুরা, আমি একটু আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। বন্ধুরা দেখুন, যতটুকু অংশ আমরা কাট করলাম সেই অংশটুকু বাদ দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ততে আপনাদের এই মাউস পয়েন্টের বারটা চলে গেল। তো এবার আপনারা এখান থেকে সেভে ক্লিক করলে এই অংশটুকু কাট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখানে লেখা থাকবে সেভ চেঞ্জ। তো বন্ধুরা, আপনারা কি এই সেভটা চেঞ্জ করতে চান? তাহলে যদি করতে চান তাহলে আপনারা এখান থেকে সেভ করবেন, না হলে ক্যান্সেল। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর এখানে আপনাদের একটা মেসেজ চলে আসবে। এই মেসেজ আপনাদের বলবে ভিডিওটা আপনাদের চেঞ্জ করা হয়েছে, মানে সেভ করা হয়েছে। বন্ধুরা, রিফ্রেশ দেওয়ার পর আমরা আবারও স্টুডিওতে চলে আসলাম। আসার পর এখান থেকে কন্টেন্টে আবারও চলে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আপনারা দেখবেন যে ভিডিওটা আমি এডিট করেছি সেই ভিডিওটা চেক চলছে, মানে সেটা কপিরাইট আছে কি না। আপনারা যদি প্রথম থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ভিডিওটাতে আমার কপিরাইট ক্লেম ছিল, মানে কিছু অংশ অডিওর জন্য সেটা ক্লেম পড়ে গিয়েছিল। সেই অংশটুকু আমি ট্রিম করে দিলাম, মানে সেই অংশটুকু আমি কাট করে দিলাম। তো আমাদের কিছুক্ষণ পরে বোঝা যাবে যে এই ভিডিওটাতে আবারও কপিরাইট ক্লেম আসছে কি আসেনি। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমাদের কাট হয়ে গেছে।
বন্ধুরা এবার যদি আপনারা অডিও অ্যাড করতে চান বা আপনারা এখান থেকে ব্লার অপশনটা ইউজ করতে চান তাহলে একইভাবে সেমভাবে করতে পারবেন জিনিসটা। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার পরে এই কাজগুলো করবেন। বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।